নমস্কার। আজ আমরা পৌঁছে গেছি বিশ্বের অন্যতম রহস্যময় এবং পবিত্র তীর্থক্ষেত্র ওড়িশার পুরীর জগন্নাথ ধামে। আপনি কি জানেন মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করার আগে প্রতিটি ভক্তকে অতিক্রম করতে হয় ঠিক 22টা সিঁড়ি। এই সিঁড়িগুলিকে বলা হয় 22 পাচাই। কিন্তু কেন এই ঠিক 22টা সিঁড়ি? এর পেছনে শুধুই কি স্থাপত্যের কারণ, নাকি লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? কেন হাজার হাজার ভক্তরা আজও এই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে? আর কি বলে পুরাণ? চলুন আজ জানি জগন্নাথ ধামের সেই অলৌকিক 22টা সিঁড়ির রহস্য। জগন্নাথ মন্দিরের পরিচয়। পুরীর জগন্নাথ মন্দির দ্বাদশ শতাব্দীর পূর্বে গঙ্গা বংশের রাজা অনন্তবর্মন চৌরঙ্গদেব নির্মাণ করেন। এটি হিন্দু ধর্মের চারধামের অন্যতম এবং ভগবান বিষ্ণুর অবতরণ শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপে প্রধান তীর্থ। মন্দিরের প্রবেশের প্রধান পথ হলো সিংহদ্বার। এই সিংহদ্বার পেরিয়ে মূল মন্দিরে এগোতে দেখা যায় সেই 22টি পাথরের সিঁড়ি, যাকে উড়িষ্যার ভাষায় বলা হয় 22 পাহাচ। জগন্নাথ সংস্কৃতিতে এই 22টা সিঁড়ির একাধিক ব্যাখ্যা প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে অনেকগুলি লোকবিশ্বাস, আধ্যাত্মিক দর্শন ও প্রাচীন ঐতিহ্যের অংশ। এইগুলিতে সর্বজন স্বীকৃত একক ব্যাখ্যা পাওয়া যায় না, তবে ভক্তদের কাছে এর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাখ্যা অনুযায়ী 22টি সিঁড়ি মানুষের জীবনের 22টি দোষ, দুর্বলতা ও বন্ধন এর প্রতীক, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, ঈর্ষা, হিংসা, আসক্তি, ভয়, সন্দেহ ইত্যাদি। বিশ্বাস করা হয় প্রতিটি সিঁড়ি অতিক্রম করার সময় ভক্ত মনে করে একটি নেতিবাচক প্রবৃত্তি ত্যাগের সংকল্প করেন। তখনই তিনি শুদ্ধ মনে মহাপ্রভু দর্শনের যোগ্য হয়ে ওঠেন। দ্বিতীয় ব্যাখ্যা জৈন দর্শনের সঙ্গে সম্পর্কিত। জৈন ধর্ম বলা হয় মানুষের মুক্তিলাভের পথে 22টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্তর বা উপলব্ধি ধারণ রয়েছে। অনেককে গবেষণা মনে করে জগন্নাথ সংস্কৃতির বহু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে এই ধারণাটি একটি সাংস্কৃতিক সংযোগ বলতে পারেন। তৃতীয় ব্যাখ্যা অনুযায়ী এই 22টি সিঁড়ি মানুষের 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং পঞ্চমহাভূতের প্রতীক। অর্থাৎ মানুষ যখন এইসব ইন্দ্রিয় অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করে তখনই প্রকৃত ভক্তি সম্পূর্ণ হয়। একটি জনপ্রিয় লোকবিশ্বাস অনুযায়ী দেবতারা প্রতিদিন এই 22টি সিঁড়ি দিয়ে নেমে এসে ভক্তদের আশীর্বাদ করেন, তাই এই সিঁড়িকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। আরও একটি প্রচলিত বিশ্বাস হলো বহু ভক্ত তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এই সিঁড়িতে দাঁড়িয়ে প্রার্থনা করেন। তাদের বিশ্বাস আন্তরিক ভক্তরা কারোর এই প্রার্থনা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অত্যন্ত শুভ। অনেক ভক্ত আজও প্রতিটি সিঁড়িতে মাথা স্পর্শ করে বা প্রণাম জানিয়ে ধীরে ধীরে ওপরে ওঠেন। তাদের বিশ্বাস এইভাবে প্রতিটি ধাপ অতিক্রম করলে জীবনে পাপ, অহংকার ক্ষয় হয় এবং হৃদয়ে ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। যদিও এই বিশ্বাসগুলি অনেকটাই লোকাচার ও মন্দির সংস্কৃতি, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলি ভক্তদের আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে চলেছে। জগন্নাথ দর্শনের আগে 22টি সিঁড়ি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর আগে বাহ্যিক নয়, অন্তরের পরিবর্তন সবচেয়ে জরুরি। প্রতিটি ধাপ যেন আমাদের মনে করিয়ে দেয় অহংকার ছাড়ো, লোভ ছাড়ো, ক্রোধ ছাড়ো, হিংসা ছাড়ো, ক্ষমা করতে শেখো আর নিজেকে সমস্ত সত্তাকে ভগবানের চরণে সমর্পণ করো। এই কারণে 22টি পাহাড় শুধুমাত্র একটি সিঁড়ি নয়, একটি আত্মশুদ্ধিকরণ প্রকৃতি, ভক্তির প্রতীক এবং আত্মসমর্পণের প্রতীক। জগন্নাথ ধামের এই 22টি সিঁড়ি আজও কোটি কোটি মানুষের কাছে বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকের এক অনন্য প্রতীক। ইতিহাস, লোকবিশ্বাস এবং ধর্মীয় ঐতিহ্য সব কিছু মিলে 22টা সিঁড়ি ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আপনি যদি কখনো পুরীর জগন্নাথ ধামে যান, তাহলে শুধু সিঁড়ি ভেবে নয়, প্রতিটি ধাপকে আত্মশুদ্ধির একটি যাত্রা হিসাবে অনুভব করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ইতিহাস, পুরাণের অজস্র রহস্য আমাদের কোনটি আপনারা আরও জানতে চান। জয় জগন্নাথ।